রেডি? কি তোমার তাহলে তুমি ভুল বুঝতেছ। ও যাওয়ার আগে চিঠিটা আপনাকে দিতে বলছিলাম। মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কখনো জানতেও চাইনি তুমি কেমন, কিন্তু তুমি এমন একটা কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, আর কখনো তোমার সাথে দেখা হবে বলে আমার মনে হয় না। তুমি ভালো থেকো। তানহাদের বাসাটা কোথায় একটু বলতে পারবেন? তানহা? এই গ্রামে তো তানহা দুইটা। কোন তানহারে খুঁজতেছো? ও ঢাকাতে পড়ালেখা করতো, এখন গ্রামে চলে আসছে। চুপ কর। তানহার কাছে তোমাদের কি? আমরা তানহার ফ্রেন্ড, ওর ক্লাসমেটস। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও তানহার বন্ধু না? তোমরা আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমি তানহারে বলছি তো, তোর বন্ধু বান্ধব থাকলে তাদের ডাক দে, ওরা আসুক। এত অ্যারেঞ্জমেন্ট কিসের? মানে কালকে বিয়ে হচ্ছে? আর কয় কি তানহার দিয়া? আসলে কি আঙ্কেল, আমরা অনেক জার্নি করে আসছি তো, ওর হয়তো মনে নাই। তুমি নিজেই মানে প্রপোজ করছো, আমি নিজের চোখে দেখছি। এইটা আমার গ্রামের বাড়ি, এখানে আমাকে একটা মান সম্মান আছে। আর তুমি না আমার চাচাদেরকে চিনো না, ওরা সবকিছু করতে পারে। আমি তোমার জন্য এখানে কোন রকম সিন ক্রিয়েট চাইছি। তুমি এখন আমার বাসা থেকে যাবা। বলা শেষ। আই লাভ ইউ। তোমার চাচা কি করবে? মারবে? মেরে চলবে? মারুক। আমি এখন তোমারে বলতেছি আই লাভ ইউ, দরকার হলে তাদের সামনে যে বলবো আই লাভ ইউ। কিন্তু আমি তোমারে ভালোবাসি না। আমরা জাস্ট একটা গেম খেলছিলাম, আর সেই মুহূর্তে তুমি চলে এসেছো। তুমি যা দেখেছো কোনো কিছুই সত্যি ছিল না, সবটাই সাজানো ছিল। রাফসান আসলে সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে। দেখছিস, দেখ, আমি বলেছিলাম না ওরা খালি ফ্রেন্ড, তাছাড়া কিছু না। সেদিনের ঘটনার পর থেকে রাফসানার আগের মতো নাই। ও আমাদের সাথে ঠিকমতো কথা বলে, সবসময় চুপচাপ থাকে। আরো তোমাকে ভালোবাসি, সত্যিকার ভালোবাসার জন্যই ঢাকার থেকে এত দূরে আসছে তোমার জন্য। তানহা, তুমি জাস্ট একটাবার ভেবে দেখো, আমরা কত কষ্ট করে সেই ঢাকা থেকে আসছি জাস্ট তোমার জন্য। এখন আর আমি কিছু করতে পারবো না, এ ঠিক হয়ে গেছে। ওই দিন রাফসানের কাছে এই জন্য গেছিলাম যে আমি কইতে পারি যে আমার বিয়েটা ঠিক হয়ে গেছে। কি করবো এখন আমি? আমার বাপরে আমি কষ্ট দিতে পারবো না। তানহারে আমরা অনেক বুঝাইছি, ভাই আমাকে কোনো কথা শুনতেই রাজি নেই। তোরা কাঁদতেছিস কেন? আমি সেটাই বুঝতেছি না। আমার তো মনে হয় যে আমাদের সেলিব্রেট করা উচিত, বুঝছোস? কারণ দেখ, আমার জন্য কিন্তু বিষয়টা ভালোই গেল। একটা মানুষ যখন একটা মানুষের কাছে আসে, তখন না দুইজনের ভিতরে অনেক ভুল বোঝাবুঝি আসে, তখন ঝগড়া হয়, বাজে বাজে কথা আসে, সম্পর্কটা না নষ্ট হয়ে যায়, বুঝছোস? 80% মানুষ ধরলাম ভালো থাকে, অ্যাটলিস্ট 20% মানুষ ছিল না ভাঙা যায়। কত বড় রিস্ক চিন্তা কর। 1 লাখে মিনিমাম 20,000 মানুষ হার্ট ব্রেক নিয়ে বাঁচা থাকে, কিন্তু কিছু বলতে পারে না। আমার জন্য ব্যাপারটা তো খুশির, আমার জন্য ব্যাপারটা তো আনন্দের, বুঝছস? আজকের দিনের পর থেকে তানহা কোনোদিন আমার ছাড়া যাইতেই পারবো না। আল্লাহ কেমন করে আমার কোনোদিন ভুল বোঝাবুঝি হয়ে পড়ি না, চাইলেও আমার ঘৃণা করতে পারবো না। আমার কিছু করার নাই। আমার জন্ম না, আমার মা মারা গেছে, আমার বাবা আমারে বড় করছে। যা চাইছি, যেমন চাইছি, সবসময় সেটাই দিতে আমারে। কখনো নিজের কথা চিন্তাও করে নাই। ওই মানুষটার আমি কষ্ট দিতে পারবো না। আমি জানি আমি যদি তাহলে কই যে আমি তোমার ভালোবাসি, সে বাইরে দিব। আমি যেটা এখনো কষে আমি তোমার বিয়ে করতে চাই, যে বাইরে দিব আমার জন্য। কিন্তু সবাই সবাই তারা সফল থাকবো না, আমি তার ছোট করতে পারবো না। তোমার কাছে শেষবারের মতো একটা জিনিস চাইলে দিবা? কও। তুমি তোমার জীবন অনেক ভালো থাকবা, তুমি কখনো এইসব নিয়ে কোনো কষ্ট পাবা না। প্লিজ আমার চোখের সামনে থেকে একটু সরে যাও, তোমাকে দেখতে চাই না, প্লিজ।